হ্যালো এভরিওয়ান, আমাদের সঙ্গে আছেন আব্দুল সালাম মোল্লা, ইনার দুটো ছেলে সাহিল মোল্লা আর সাগর মোল্লা। সাহিলের ভর্তি স্যার কোথায় হয়েছে? ইএসআই জোকা। আর সাগরের সাগর আইকিউ সিটি দুর্গাপুর স্টেট কোটাতে হয়েছে। স্টেট কোটাতে। তারপরে যখন ফার্স্ট টাইম এসেছিলেন, কথাবার্তা বলার পরে কিরকম লাগলো আপনার? না আমি তো স্যাটিসফাইড হয়েছিলাম। দেবু স্যারের সঙ্গে কথা হয়েছিল সেই সময়, ওনার সাথে কথা বলে আমি স্যাটিসফাইড হয়েছিলাম বলেই আমি এখানে এসেছি। আমাদের দেখুন এক্সপার্টাইজ তো হচ্ছেই আপনাকে গাইড করার। হ্যাঁ, সেটা কারো সিট তো নিয়ে দিতে পারবো না, গাইড করাই তো আমাদের প্রসেস। না, যে সেটা- আপনি রেজাল্টের পরে যখন এসেছিলেন আপনি কোন কোন কলেজ পেতে পারেন, হ্যাঁ। আপনার কোন কলেজ আপনার আসতে পারবে, আপনি সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড থাকবেন, আপনার কিরকম খরচ আসতে পারবে, ডকুমেন্টেশন কিরকম লাগবে, আপনি অ্যাজ আ গার্জেন মানে শিক্ষার কাউন্সিলিং কি দরকার, কি হেল্পফুল কিনা। না অবশ্যই শিক্ষা কাউন্সিলিংটা দরকার এই কারণেই। সবচেয়ে অসুবিধা যে কোন কলেজের কি কাট আপ, পরপর 3-4 বছর কি কাট আপটা যাচ্ছে, প্যাটার্ন কিরকম চলছে, প্যাটার্নটা কিরকম চলছে। আমি যদি এই এক্সপার্টাইজ একটা পেয়ে যাই, মত পেয়ে যাই, তাহলে কি হয়, আমাদের ভাবতে সুবিধা হয় যে আমরা এই কলেজে মাইন্ড সেট আপটা করে নিতে পারি। ছেলেও করতে পারে, গার্জেনও করতে পারে। আমি তো ফার্স্ট টাইম এখানে অ্যাপিয়ার করেছি, আমার আগের কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আপনারা এই অভিজ্ঞতাটা দিয়ে আমাকে সাহায্য করেছেন যে আপনার ছেলেকে এখানে এই কলেজগুলোতে ভর্তি করা যায়। ফার্স্ট আপনি আমাদের কাছে আসলেন, ভেরিফিকেশন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেই জন্য যত ডকুমেন্টস লাগে, হ্যাঁ সবই। তারপরে আপনাকে অ্যাডমিশন হওয়ার পরে আপনি কলেজ রিপোর্ট করতে গেলেন, সেখানেও রিপোর্টিং কাউন্টারে যা ডকুমেন্টস যা লাগে, ডকুমেন্টস লাগে, যেরকম আপনার অ্যান্টি র্যাগিং, গ্যাপ, এইসব, তো সমস্ত ডকুমেন্ট মধ্যে আপনাকে নিজে কিছু করতে হলো? না আমায় কিছুই করতে হয়নি। আপনারা দারুণভাবে হেল্প করেছেন এবং ওখানে সমস্ত A to Z যা যা লাগার কথা সেটা সবই করে দিয়েছেন ওখানে। শিক্ষাকে স্যার 10 নম্বরের নম্বর দিতে হয়, তাহলে কত? 10ই দেবো। 10 দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।